জয় মা তারা, জয় গুরু বামদেব। আপনারা যারা মা তারার ভক্ত, এই পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা গোটা পৃথিবী জুড়ে আছেন, তারা প্রত্যেকে জানেন আগামী 10ই সেপ্টেম্বর একটি পবিত্র তিথি আসতে চলেছে, কৌশিকী অমাবস্যা। এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রম যেটা অবস্থিত তারাপীঠে, কৌশিকী অমাবস্যার অসীম গুরুত্ব এবং অসীম মাহাত্ম্য। আমরাও কিন্তু সারা বছর ধরে অপেক্ষা করি এই পবিত্র তিথিটির জন্য। এবং শুধু সাধারণ মানুষ নয়, যারা তন্ত্র সাধনার সাথেও যুক্ত আছেন তারাও অপেক্ষা করে থাকেন কবে এই পবিত্র তিথিটি আসবে। সেই জন্যই তো লক্ষ লক্ষ মানুষ তারাপীঠে এই পবিত্র তিথিতে দৌড়ে আসেন। আজকে সবটা জানতে পারবেন কৌশিকী অমাবস্যার এই অসীম মাহাত্ম্য কি, এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানতে পারবেন আপনাদের জন্য যারা এই মুহূর্তে বহু প্রতিকার গ্রহণ করেছেন, সেভাবে কোনো কাজ পাননি, এই কৌশিকী অমাবস্যায় কিছু তন্ত্রক্রিয়া বা কিছু কবচ তৈরি করার ব্যবস্থা এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমের তরফ থেকে করা হয়ে থাকে। তার সুযোগ আপনারা কিভাবে নিতে পারবেন, এই সমস্ত জিনিস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। যারা এই মুহূর্তে চ্যানেলে নতুন এসে পড়েছেন তাদের কাছে অনুরোধ করব, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দিন। বিভিন্ন তন্ত্র, জ্যোতিষ বিষয়ক আলোচনা এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে বিভিন্ন রকম মতামত এই চ্যানেলের মাধ্যম দিয়ে দেওয়া হয়, যেগুলো আপনাদের সবসময় উপকারে আসবে, কোনোদিন কোনো ক্ষতি করবে না। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, প্রত্যেকে একটি লাইক এবং শেয়ার বেশি করে করে দেবেন, যাতে করে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যায়, তারাও জানতে পারে কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মাহাত্ম্য কি। আর আজকের কমেন্টে একজন মানুষও লিখতে ভুলবেন না জয় মা তারা। কমেন্টে জয় মা তারা লিখে আপনারা প্রত্যেকে মা তারার আশীর্বাদ গ্রহণ করুন। আসুন জেনে নিন কৌশিকী অমাবস্যা কি। এর একটি পৌরাণিক কাহিনী আছে। এই কৌশিক অমাবস্যা এমন একটি পবিত্র তিথি, যে তিথিতে সমস্ত রকম অশুভ শক্তির বিনাশ হয়ে থাকে, শুভ শক্তির প্রকট হয়। কেন না, একটা সময় ছিল যখন শুম্ভ নিশুম্ভর অত্যাচারে এই গোটা পৃথিবীর মানুষ অতৃষ্ট হয়ে পড়েছিল। এই শুম্ভ নিশুম্ভ পণ করেছিল যে গোটা পৃথিবীর মানুষকে তারা বিনাশ করে দেবে, এই পৃথিবী জুড়ে শুধু বাস করবে রাক্ষসরা। সেই সময় দেবতাকুল মাতা পার্বতীর কাছে আবেদন করেছিলেন যে হে মা, পৃথিবীর সমস্ত মানুষকে ধ্বংসলীলায় মেতে উঠেছে শুম্ভ নিশুম্ভ রাক্ষস, গোটা পৃথিবীর মানুষকে তুমি রক্ষা করো এই শুম্ভ নিশুম্ভর হাত থেকে। মাতা পার্বতী নিজের দেহকোষ থেকে তৈরি করেছিলেন দেবী কৌশিকীকে। এই দেবী কৌশিকী আবির্ভূত হয়েছিলেন এই পবিত্র তিথি কৌশিকী অমাবস্যার দিনে, এবং তিনি যুদ্ধ করে পরাস্ত করেছিলেন এবং বধ করেছিলেন শুম্ভ নিশুম্ভ রাক্ষসকে, সাধারণ মানুষকে বাঁচানোর জন্য। অর্থাৎ একটা পরিষ্কার মেসেজ আমরা পাই, এই পবিত্র তিথি কেন গুরুত্বপূর্ণ এত, অর্থাৎ অশুভ শক্তির বিনাশ হয়েছিল। আমরাও যারা সাধারণ মানুষ, তাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু অশুভ শক্তি থাকে। তাতে আপনার জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহের অবস্থান অথবা শত্রু দ্বারা পীড়িতর কারণে যে কোনোভাবে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য সারা বৎসরের 8-10টা দিনের থেকে অনেক বেশি শক্তিশালী তিথি হলো এই কৌশিকী অমাবস্যা। যদি আপনার জীবনে কোনো সমস্যা থাকে, সেটা কোনো অশুভতার কারণেই হচ্ছে, আর সেই অশুভতাটাকে কাটিয়ে শুভ শক্তিকে প্রকট করার জন্য আপনিও পছন্দ করুন বা চয়েস করুন এই কৌশিকী অমাবস্যার তিথিটিকে। এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রম যেটি অবস্থিত তারাপীঠে, আমাদের এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমে মা সর্বমঙ্গলার প্রতিষ্ঠা বা আবির্ভাব ঘটেছিল এই পবিত্র দিনে। আমরা মা সর্বমঙ্গলাকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলাম এই পবিত্র দিনেই। তাই এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমেও সারা দিনব্যাপী বিভিন্ন রকম কর্মযজ্ঞ আছে, সাধারণ মানুষের সেবা, বস্ত্রদান, মায়ের সারাদিন ব্যাপী পূজা পাঠ, এবং তার সাথে সাথে সারা রাত্রিব্যাপী মহাযজ্ঞানুষ্ঠান। কেন করা হয় জানেন? আপনাদের জন্য, আপনাদের মঙ্গল কামনার জন্য। যারা তারাপীঠে অনেক কষ্ট করে এই কৌশিকী অমাবস্যায় আসবেন, তাদের কাছে আমি বলবো এই পবিত্র তিথি এমন একটি তিথি, যেই তিথিতেই গুরু বামদেব সিদ্ধি লাভ করেছিলেন, মা তারার আশীর্বাদ সরাসরি প্রাপ্ত হয়েছিলেন। কাজেই আপনিও যখন আসছেন, মা তারার আশীর্বাদ নিশ্চয়ই আপনি পাবেন। অন্তত এই তারাপীঠের পবিত্র ভূমি থেকে একটু মাটি আপনার নিজের মাথায় স্পর্শ করে নেবেন। গুরু বামদেব এই গণ্ডি কেটে তারাপীঠে বলেই দিয়েছিলেন, এই তারাপীঠে যে কোনো রকম তন্ত্রক্রিয়া সেটা সিদ্ধ ক্রিয়ার রূপে বিবেচিত হবে। অর্থাৎ এখানে যখনই কোনো কাজ করা হয়, সেই কাজের ক্ষমতা এমনি অনেক গুণ বেড়ে যায়। আর তারাপীঠ মহাশ্মশানে কেন হোমযজ্ঞ দ্বারা কোনো কাজ করা হয়, এই যে সমস্ত কবচ তৈরি করা হয়, তন্ত্রক্রিয়া করা হয়, সেগুলো কিন্তু হঠাৎ করে অর্ডার করলেই করা হয় না। আগে থাকতে সেই কবচকে জাগাতে হয়
এবং শুধুমাত্র সংস্কারটি করা হয় কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠ মহাশ্মশান থেকে। কেন জানেন? এই তারাপীঠ মহাশ্মশানের একটা আধ্যাত্মিক এবং ভৌগোলিক অবস্থান আছে, এবং গুরু বামদেবের আশীর্বাদে তারাপীঠ মহাশ্মশানে কোনো কবজ আপনি সঠিকভাবে যদি করতে পারেন, তার ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায় এবং তার সুফল মানুষকে বেশি দিন অপেক্ষা করতে হয় না। কাজেই আপনারাও যারা কোনো রকম তন্ত্রক্রিয়া করতে চান বা কোনো রকম কবজ তৈরি করব ভাবছেন, আর অপেক্ষা না করে এখন থাকতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমে যোগাযোগ করুন। আমরা বেশি অর্ডার নিতে পারবো না। এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমের তরফ থেকেও কিছু কবজ এবং কিছু তন্ত্রক্রিয়া করা হবে, কারণ এখন থাকতে সেগুলো জাগিয়ে সেই দিনে শুধুমাত্র সংস্কারটুকু করা হবে। যারা যোগাযোগ করতে চাইছেন সত্বর যোগাযোগ করুন, দেরি করলে কিন্তু আর সুযোগটা পাবেন না আপনারা। তারাপীঠ সর্বমঙ্গল আশ্রম থেকে সমস্ত রকম কবচ তৈরি করা হবে সেই দিন। মহামৃত্যুঞ্জয় কবচ, তারা কবচ, ধনদা কবচ, নবগ্রহ কবচ, সর্বকার্য সিদ্ধি কবচ, বগলামুখী প্রত্যাঙ্গিরা কবচ, নীল সরস্বতী কবচ, এই ধরনের যত রকম কবচ আছে সমস্ত রকম কবচই সেদিন সংস্কার করা হবে। তবে যারা সময় থাকতে অর্ডার করবেন তাদের জন্যই শুধুমাত্র কবচের অর্ডার নেওয়া হবে। যারা বিলম্ব করবেন তারা কিন্তু এই অমাবস্যায় সেই সুযোগটা পাবেন না। আপনারা আসুন কৌশিকী অমাবস্যায় তারাপীঠে, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আসুন মা তারার আশীর্বাদ গ্রহণ করুন, এবং যাদের কোনো রকম তন্ত্রক্রিয়া করার প্রয়োজন আছে বলে মনে হয় তারা নিশ্চিন্তে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমে যোগাযোগ করতে পারেন।